আমি হেলেনা রায়হান ক্লাস 12 থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে গণিতের একটা সাজেশন নিয়ে এসেছি। এর আগেও আমি সাজেশন দিয়েছিলাম, মেবি 47টা অঙ্ক দিয়েছিলাম, সেগুলো করলে হয়ে যাবে। তো আজকে আমি আবার অধ্যায় ভিত্তিক একটা সাজেশন নিয়ে এসেছি। 7টি অধ্যায় যদি তুমি করতে পারো, তোমার 7টি সৃজনশীল এখান থেকে কমন পড়বে। অনেকেই বলো ম্যাম এক একবার এক এক সাজেশন দেন না, সাজেশন একই থাকে, হয়তো কখনো অধ্যায় ভিত্তিক দেওয়া হচ্ছে, কখনো বেশি ইম্পর্টেন্ট গুলো দেওয়া হচ্ছে, কখনো ওভারঅল দেওয়া হচ্ছে, সবকিছু মিলে ম্যাথ ওইগুলোই থাকে। ঠিক আছে, তো ঘাবড়ানোর কিছু নেই, অধ্যায়গুলো খেয়াল করবে। ইভেন এই অধ্যায়গুলো দেখা যায় আমাদের ম্যাথ বইয়ের মধ্যে না 17টা অধ্যায় আছে, তুমি চাইলেই সেখান থেকে 10টা অধ্যায়কে বাদ দিয়ে 7টা অধ্যায়কে প্রায়োরিটি দিয়ে ম্যাথ করতে পারো। মানে প্রথম দিকে তোমাকে বাছাই পর্বটা খুব সুন্দর, মানে তোমার মানসিক একটা চাপ কমলো, তারপরে ধীরে ধীরে যখন ওগুলো শিখে যাবে পরে দুই একটা তুমি চাইলে বাড়াইতে পারো। কিন্তু এই 7টা অধ্যায় করলে ইনশাল্লাহ এখান থেকে তুমি 7টি সৃজনশীল কমন পেয়ে যাবে। কোন 7টি অধ্যায় সেটাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি। তোমরা অনেকেই জানো ক্লাস বেল সম্পূর্ণ নতুন কোর্স শুরু করেছে তোমাদের জন্য। খুব বেশি ক্লাস হয়নি, 2-3টা ক্লাস হয়েছে আমাদের এই কোর্সে। তো তুমি চাইলে সেই ক্লাসগুলো রেকর্ড আছে, রেকর্ড করে নিতে পারো, হয়তো 2 থেকে 3 দিন লাগবে, তারপরে আমাদের সাথে মূল ক্লাসে তুমি আসতে পারবা। আমাদের ক্লাস করার একটা নিয়ম হচ্ছে, তুমি চাইলে তোমার মতো করে ক্লাস করতে পারবা না, আমি যেভাবে সাজিয়েছি তোমাকে সেভাবেই করতে হবে, আমি যার পরে যাকে করাবো সেভাবেই করতে হবে। আমাদের কোর্স সম্পর্কিত বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে, কেমন? আমি একটা কথা বলি, আমাদের একটা বই আছে গণিত। আর তুমি যদি সত্যিকার অর্থে গণিতকে ভয় পাও, ইভেন যদি টেস্টে তোমার রেজাল্ট খুব খারাপ হয়ে থাকে, তুমি নির্দ্বিধায় আমাদেরকে ভরসা করতে পারো, ক্লাস বিলকে আমরা তোমার দায়িত্ব নিব, আমরা তোমার প্রবলেম সলভ করব যদি তুমি চাও। এখন আমি ধরো খুব ভালো পড়াই বা আমি চাই, কিন্তু তুমি চাচ্ছ না, তোমার ইচ্ছা নেই, তাহলে কিন্তু হবে না। পরিশ্রম ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব না। তোমার শুধু পরিশ্রমের মানসিকতা দরকার, সাপোর্ট যা লাগে আমি দিব, যতটুকু প্রয়োজন তোমাকে যেভাবে স্বাবলম্বী করা যায় আমি আমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করব। আমি আর আমার এই বইটা, এই দুইটা মিলে তোমাকে গণিতের মানে জাস্ট মাস্টার তৈরি করবে। তুমি নিজে অন্যকে পরে গণিত শেখাতে পারবে, এমন ভাবে আমার কাছ থেকে তুমি গণিত শিখবা। জ্যামিতির ভয় আমি চিরতরে দূর করব। আমি আবারও বলি, যেই টিচার বা যারা, যে ভাইয়া বা যে আপু তোমাকে বলেন যে জ্যামিতি মুখস্থ করতে হয়, আমি বলবো তুমি এই মুহূর্তে সেখান থেকে বের হয়ে আসবে। তোমার জীবন ধ্বংস হওয়ার জন্য এই একজনই যথেষ্ট। একজন টিচার চাইলে তোমাকে অনেক দূর নিয়ে যেতে পারেন, একজন টিচার চাইলে তোমাকে ধ্বংস করে দিতে পারেন। সো তুমি কার কাছে পড়বা, এটা যদি তুমি বুঝতে না পারো, তাহলে বোকামির দণ্ড তোমাকে দিতে হবে, অন্য কাউকে না। একটা সময় গেলে, তখন যখন ফিল করতে পারছো, বুঝতে পারছো, বা টাকার মায়া করছো, কোনো কিছুই হবে না। তুমি কোটি টাকা দিলেও কিন্তু রেজাল্টটার তুমি অনেক ভালো করতে পারবে না। সো সময় গেলে সাধন হবে না, তুমি তোমার সময় থাকতে ট্রাই করবা। কেমন? আমি বাংলা দ্বিতীয় পত্রের কথা একটু বলি, এটার মধ্যে বাংলা দ্বিতীয় পত্র আছে। বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে এখানে প্রায় 6 পৃষ্ঠার একটা নোট আছে, জাস্ট এনাফ। বাংলা দ্বিতীয় পত্র তুমি এখান থেকে 30টা এমসিকিউ কমন পেয়ে যাবা, আর 10টা রেকর্ড ক্লাস আছে, করলেই শেষ। চলো, কোন 7টি অধ্যায় আমি একটু তোমাদেরকে দেখাই। একদম প্রথমে, আমরা তো জানি আমাদের 4টা বিভাগ। তো এই হচ্ছে ক, এই হচ্ছে খ, গ, আর হচ্ছে ঘ। ঘ বিভাগে হচ্ছে পরিসংখ্যান। এটা আমরা সবাই জানি, এটা কমন, আমাদেরকে করতেই হবে, অর্থাৎ এটা হচ্ছে 17 অধ্যায়, এটা তোমাকে করতেই হবে। এটা করলে তুমি এখান থেকে 10 নম্বর পেয়ে যাচ্ছ। ঠিক আছে, যদি গয়ের বেলা আমি বলি, আমাদের আছে 9, 10, 16। 16.1, 2, 3, 4 হিউজ। যারা পরিমিতিকে ভয় পাও তারা বাদ দিতে পারো, ওটাকে বাদ দিয়ে 9 আর 10 যদি তুমি করো, তুমি এখান থেকে 2টি সৃজনশীল কমন পাবেই পাবে। ঠিক আছে, অর্থাৎ 2টি সৃজনশীল মানে এখান থেকে আরো তোমার 20 মার্কস। ঠিক আছে, আমি যদি ক্ষয়ের কথা বলি, খ মধ্যে 5টা আমাদের অধ্যায় আছে। 5টার মধ্যে যে অধ্যায়টা তুমি করবা মাস্ট বি সপ্তম, এখান থেকে একটা সৃজনশীল তুমি কমন পেয়েই যাবা। তবে সপ্তম যখন করবা তুমি তার সাথে একটু অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, পরিবৃত্ত, যদিও এটা অষ্টম অধ্যায়ের, কিন্তু এই অঙ্কগুলো সাধারণত সপ্তম অধ্যায়ের সাথে লিঙ্ক করে দেয়। তার মানে অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, পরিবৃত্ত অষ্টম অধ্যায় হলেও তুমি এটাকে সপ্তম অধ্যায়ের মধ্যে বিবেচনা করবা, কারণ সপ্তম অধ্যায় টোটালটা একটা সম্পাদ্য। অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, পরিবৃত্ত আর অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি বা 30 ডিগ্রি, এই ম্যাথগুলো কিন্তু সম্পাদ্য। সো এইটার সাথে ওটাকে, এটার খ দিল সপ্তম অধ্যায় থেকে, গটা আবার হয়তো একটা পরিবৃত্ত আঁকো দিয়ে দিল, তোমাকে ওইভাবে প্রিপেয়ার থাকতে হবে। ঠিক আছে, আর যদি কয়ের বেলায় আমি বলি, তোমাকে এখানে 2, 13, আমি কয়টা অধ্যায় দিয়েছি একটু ভালো করে খেয়াল করবে। এখান থেকে যদি করো তুমি 10 নম্বর। ঠিক আছে, এখান থেকে যদি তুমি করো, তোমার লাক যদি এখান থেকে ফেভার করে, তুমি 20 মার্কস। একটু কম হতে পারে, আমি তোমাকে এক্সপ্লেইন করব। দেখো 20, 10, এখান থেকে 30, 40, 50, 60, 1, 2, 3, 4, 5, 6, 6টা দিয়েছি। আরো একটা এখান থেকে আমি দিয়ে দিতে চাই, 6 অধ্যায়। ঠিক আছে, অথবা না 6, 6, 7। তাহলে এখন কয়টা হয়েছে তোমার, যদি তুমি এখান থেকে করো
সব আমি এখানে 7টা অধ্যায় দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে একটা ব্যাপার এখানে আমি তোমাকে বলবো, এখান থেকে তুমি 100% 2টা কমন পাবা, এখান থেকে তুমি একটা কমন পাবা, এখান থেকে তুমি 10 নম্বর সপ্তম অধ্যায় থেকে একটা কমন পাবাই পাবা। আর এখান থেকে এই দুইটা থেকে 2টা কমন যদিও না পাও, 20 না পাইলেও তুমি এখান থেকে 14 নম্বর কমন পাবা, একটা ফুল কমন পাইবা আর একটার অর্ধেক কমন পাইতে পারো। কেন তুমি বলতে পারো ম্যাডাম আপনি তো বললেন 7টা অধ্যায় করলে। সবার জন্য না, কারো কারোর জন্য 7টা অধ্যায় এনাফ, কিন্তু কিছু কিছু বোর্ড থাকে একটু ব্যতিক্রম টাইপের, সেই বোর্ডগুলিতে একটু রিস্ক হয়ে যায়, সেই জন্য তোমাকে আর 2টা অধ্যায় একটু যদি বাড়ায় করো, নো রিস্ক। এছাড়া 70 যদি এখান থেকে পাও, তাহলে এই অধ্যায়গুলো করার কারণে খুব ভালোভাবে এমসিকিউ গুলো প্র্যাকটিস হয়ে যাবে, তখন দেখা যাবে তোমার 90 মানে এমনিতেই আসবে। ঠিক আছে, বা যদি একটু যদি কমও পাও এমসিকিউতে, ওভারঅল গড় মিলে একদম তোমার 85 এরকম চলেই আসবে। আমি তোমাদেরকে বলবো, সাজেস্ট করব, এই 2টা করলে ধরো এখান থেকে একটা সৃজনশীল কমন, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কি 2 অধ্যায়ের সাথে একটা অধ্যায় লিঙ্ক করে দেয়, অথবা 2 যদি পুরা দেয় তাহলে 13-র সাথে আবার 11-কে লিঙ্ক করে দেয়, বা চতুর্থ। তো এই এই বিষয়টা একটু এড়ানোর জন্য আমরা আসলে এখান থেকে যদি আমরা একটা অধ্যায় জাস্ট এখান থেকে বাছাই করে নিব, এইখানে হয় কি এই 6 অধ্যায় থেকে ক আর খ তুমি কমন পাইবা এখান থেকে যদি 6 নাও, কারণ 6-এর সাথে 15-কে তোমার দিবেই দিবে। 6 আর 15 অর্ধেক 6 অর্ধেক 15 এইভাবে দেয়। সেই জন্য আমরা যদি এখান থেকে আর একটা অধ্যায় বাড়াই নিই, আর এইখানে 13-র সাথে যদি আমি 11-কে নিই, এনাফ। এই 2টা অধ্যায় আমি আর 7টা দিয়েছি, ব্যতিক্রম 2-একটা বোর্ডের জন্য আমি আর 2টা বাড়াইয়ে দিলাম, যেমন 11 আর এখান থেকে 15। যদি তুমি করতে পারো এখান থেকে বাছাই করা সেরা ম্যাথগুলো, 7টা সৃজনশীল তুমি কমন পাবা। আর না হয় কি ওই যে 4 শেষের গ নম্বরটা একটু হয়তো কমন পাবা না, কেউ কেউ, সবাই না, কারো কারো ক্ষেত্রে। তো আমি বিগত আমার যে সাজেশন আমি দিয়েছি বা দিচ্ছি, টেস্টও যে সাজেশন দিয়েছি, আমি ইনশাল্লাহ অনেক দায়িত্ব নিয়ে একটা সাজেশন তৈরি করি, অনেক রিসার্চ করার পরেই তোমাদের সামনে কিছু, যে কোনো কিছু আমি বলি। তো বিশ্বাস রাখবে, ভরসা করবে, ইভেন নিজে পরিশ্রম করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, তোমার ইচ্ছা থাকতে হবে, তোমাকে পরিশ্রমের মানসিকতা নিয়ে আসতে হবে যেখানেই যাও। তবে মেন্টর যদি বেটার হয়, আর তোমার ইচ্ছা আছে কিন্তু মেন্টরটা তুমি ভালো পাও নাই, তোমার মনের মতো না, তাহলে কোনো লাভ নেই। আবার দেখা গেল মেন্টর অনেক ভালো পাইলে কিন্তু তোমার ইচ্ছা নাই, তাইলেও কিন্তু কোনো লাভ নেই। উভয়ে মিলে একটা বেটার কিছু হবে। সো তুমি মন থেকে চাও, যা হয়ে গেছে গেছে, টেস্টের রেজাল্ট খারাপ করেছো, অনেক অপমানিত হয়েছো, অনেক কথা শুনেছো, আমি বলবো এখান থেকে শিক্ষা নাও, নিজেকে মানে জাস্ট আমূল পাল্টে ফেলো, তুমি দেখায় দাও তুমিও পারো। ক্লাস বেল তোমার সাথে আছে, তুমি ক্লাস বেলে আসো, আমি তোমাকে হাঁটি হাঁটি পাপা করে আস্তে আস্তে তোমাকে তোমার সেই জায়গায় পৌঁছে দিব। কিন্তু পরিশ্রম করতে হবে, আমি বারবার বলছি। তুমি যদি বলো আমার এখানে ভর্তি হলেই তুমি বুঝি জিপিএ 5 পেয়ে যাবে বা A+ পেয়ে যাবে গণিতে, না, এটা ভুল। আমার এখানে এমন অনেকেই আছে হয়তো ক্লাসই করে নাই কোনোদিন, তাহলে কি সে পাবে? না। সেটা যদি না হয়, তুমি যদি পরিশ্রম করতে পারো, ইভেন আমি আমার পরিশ্রমটা যথাসাধ্য করি, তুমি যদি তোমার জায়গাটা পরিশ্রম করতে পারো, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করবে। আর জ্যামিতি নিয়ে, পরিমিতি নিয়ে, বিশেষ করে ত্রিকোণমিতির এই যে 10 অধ্যায় নিয়ে অনেকেরই দেখেছি প্রবলেম, এই প্রবলেমগুলো তুমি নির্দ্বিধায় দূর করতে পারবা। আমরা নতুন কোর্স করাচ্ছি, সাথে টেস্টের আগে আমি একবার বইটা রিভিশন দিয়েছিলাম, ওই একটা কোর্স আমরা সাথে ফ্রি দিয়ে দিচ্ছি, তুমি চাইলে রেকর্ড ক্লাস 1 মাসে করেও শেষ করে ফেলতে পারো। আমার সাথে তো লাইভ একটা চলবেই, নতুন কোর্স আরেকটা ফ্রি দিয়ে দিচ্ছি। একবার বইটা রিভিশন দিয়েছিলাম আমরা, টোটাল সিলেবাস বইটা, ওটাও ফ্রি দিয়ে দিব। যদি কেউ শিখতে চাও একটু বেশি, আমার চেয়ে দ্রুত শিখবা, আমার তো ক্ষতি নেই। ঠিক আছে, সব শেষে আমি বলবো, ক্লাস তোমাদের মঙ্গল চাই, তোমরা ভালো করো, যেখান থেকেই শিখো তুমি শিখো, কিন্তু শেখা ছাড়া শর্টকাট কোনো ওয়ে তুমি খুঁজো না দয়া করে। আগে পরিশ্রম করো, আগে শিখো, পরীক্ষার আগ মুহূর্তে তুমি কিছু সাজেশন বা কিছু শর্টকাট ওয়ে ফলো করবে, তখন সেটা তোমার জন্য দরকার, কিন্তু এই মুহূর্তে তোমার শেখা দরকার। ঠিক আছে? আর তোমার অবস্থান যদি জিরো থাকে, যে অত বেশি ভালো না, পরীক্ষার রেজাল্ট যখন, পরীক্ষার বিভিন্ন জায়গায় তোমরা হয়তো মডেল টেস্ট দিচ্ছ, দেওয়ার পরে দেখলে তোমার রেজাল্ট ভালো হচ্ছে না, এতে করে তুমি আরো ভেঙে পড়বা। এই মুহূর্তে যারা একটু দুর্বল আছো, মডেল টেস্ট দিও না বিভিন্ন জায়গায়। তুমি নিজেকে আগে গড়ে তোলো, আগে প্রিপেয়ার করো, তার পরবর্তীতে পরীক্ষার 1 মাস আগে তুমি বিভিন্ন পরীক্ষা দাও, না হয় মন ভেঙে যাবে, যতটুকু আগাই তার চেয়ে আরো পিছায় যাবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকো সবাই।